তামিরুল মিল্লাত সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট 2025, যেখানে থাকছে 11টি ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ। আমি আশা রাখি এই ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে ছাত্ররা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে এবং আরও প্রত্যাশা করি ভবিষ্যতের ইবনে ফিরনাস, ইবনে সিনা, ইবনে হাইসামের মতো বিজ্ঞানীরা এখান থেকেই উঠে আসবে ইনশাআল্লাহ। বিজ্ঞান অনেকের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, অনেকের কাছে বোরিং হয়। সেই জায়গা থেকে তামিরুল মিল্লাত সায়েন্স ক্লাব বিজ্ঞানকে আরও বেশি উপভোগ্য করে তুলতে ইবনে ফিরনাস সায়েন্স ফেস্টের আয়োজন করেছে। সায়েন্স ফেস্টে বিভিন্ন অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা আরও বেশি আগ্রহী হবে। পাশাপাশি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের মেধার সাক্ষ্য রেখে আগামী দিনে আরও বেশি বিজ্ঞানকে চর্চা করে বিজ্ঞান মনস্কভাবে দেশকে গড়ে তুলতে, দেশের অগ্রগতির জন্য ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রাখছি। আমাদের এখানে 11টি ইভেন্টে ছাত্র অংশগ্রহণ করেছে। ছাত্রদের মধ্যে নতুনত্ব কিছু আমরা পেয়েছি, যেটার মাধ্যমে তারা বিজ্ঞান চর্চার আরও উৎসাহ পেয়েছে। বিশেষ করে আমাদের সায়েন্স প্রজেক্টে নতুন নতুন কিছু প্রজেক্ট আমরা পেয়েছি, যেগুলো ছাত্রদের মধ্যে এই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আরও উৎসাহ পাবে। তারা ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণগুলোর মাধ্যমে তারা তামিরুল মিল্লাতের মুখকে উজ্জ্বল করবে এবং আন্তর্জাতিক মহলেও বিজ্ঞানকে নিয়ে তারা বড় বড় জায়গায় তারা ভূমিকা রাখবে সে প্রত্যাশা রাখছি। আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে। আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে। এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। সেই স্বৈরাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও। একটা সময় যুদ্ধ হইতো তেল নিয়ে, একটা সময় যুদ্ধ হইতো আরেকটা দেশ দখল করা নিয়ে, কিন্তু এখন যুদ্ধ হয় বিরল খরচ নিয়ে। এই যে বললাম চতুর্থ শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে এক ধরনের প্রযুক্তি বিপ্লব। প্রতিদিন দেখেন নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি হচ্ছে যে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে, এটা কি আসলে প্রযুক্তি নাকি এটা দাজ্জাল। তামিরুল মিল্লাত অন্যান্য মাদ্রাসার মতো একটি মাদ্রাসাকে বৃদ্ধি করার জন্য গড়ে ওঠে নাই। 60-এর দশকে যখন তামিরুল মিল্লাত তার যাত্রা শুরু করে, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা ছিল তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা জাতিকে নেতৃত্ব দিবে।